আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফরজ গোসল সম্বন্ধে। ফরজ গোসলে অবহেলার শাস্তি। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে, মুখ দিয়েছে, কান দিয়েছে, যাতে আমরা হাদিস সম্বন্ধে জানি এবং পাপের থেকে মুক্তি পাই। হজরত আবদুল্লাহ ইবনে আবান রাজি আল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, একদা আমি আমার এক প্রতিবেশীর জানাজায় শরিক হই। তার লাশ কবরে নামানোর সময় বিড়ালের ন্যায় একটি অদ্ভুত জানোয়ার কবরের ভিতরে ও বাহিরে লম্ফজম্ফ করে। লাশ কবরে নামাতে ব্যাঘাত সৃষ্টি করতে লাগলো। সেটিকে তাড়ানোর জন্য সকলে মিলে চেষ্টা করলাম, কিন্তু কোনো প্রকারে তাড়ানো গেল না। ব্যর্থ হয়ে অন্য জায়গায় গিয়ে কবর খনন করা হলো। সেখানে গিয়ে যন্ত্রটি ভয়ানক উৎপাত করতে লাগলো। সেটিকে মারতে গিয়েও সকল প্রকার চেষ্টা ব্যর্থ হলো। অজ্ঞতা বাধ্য হয়ে অন্যত্র দূরে গিয়ে তৃতীয় কবর খনন করা হলো। সেখানে গিয়েও যন্ত্রটি আরও বেশি ব্যাঘাত শুরু করলো। নিরুপায় হয়ে আমরা তাড়াতাড়ি তৃতীয় কবরেই তাকেই দাফন করতে প্রস্থান করলাম। দাফনাস্ত কবর হতে বজ্রপাতের মতো ভীষণ এক আওয়াজ বের হয়েছিল। আমি জানি লোকটি প্রকাশ্য খুব ভালো ছিল। অপ্রকাশ্য সে কি এমন গুরুতর অপরাধ করেছিল তা জানার জন্য তার স্ত্রীর নিকটে জিজ্ঞাসা করলাম। তার স্ত্রী উত্তর দিল, সহবাসের পর তিনি ফরজ গোসল অবহেলা করতেন, এতে তার ফজরের নামাজ কাজা হয়ে যেত। তার অন্য কোনো পাপ আমি কখনো দেখি নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক, আমিন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ যাতে আমাদেরকে এই দুনিয়াতে সৎপথে চলার জন্যে রহমত দান করে, আর আমরা যাতে পরকালের জন্যেও সুন্দর সুন্দর কাজ করতে পারি, তাই আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুক। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আসি। আসসালামু